ফিশ ফ্রাই খেতে আমরা কে না ভালোবাসি, তবে সবসময় দোকান থেকে এত দাম দিয়ে ফিশ ফ্রাই কিনে খাওয়া আমার তো বাবু পোষায় না। তাই ঝটপট বাড়িতেই মাঝে মাঝে ফিশ ফ্রাই বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। এটা ডিপ ফ্রিজে স্টোর করে রাখা যায় প্রায় 15 দিনের মতো। তাই এই রেসিপিটা দেখে রাখো, সেভ করে রাখো, পরে কখনো বাড়িতেই একদম দোকানের মতো ফিশ ফ্রাই বানিয়ে স্টোর করে রেখো, আর যতদিন খুশি আস্তে আস্তে এনজয় করো। প্রথমেই দেখতে পেলে যে ফিলেগুলোকে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এটা ফার্স্ট ম্যারিনেশন। এই ম্যারিনেশনটা করে রাখতে হবে 15 মিনিটের মতো। তারপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো সমস্ত লাগবে। এর মধ্যে রয়েছে পুদিনা পাতা, ধনে পাতা, পার্সলে পাতা, রসুন কুচি, পেঁয়াজ, লঙ্কা, আদা, আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ। আমি এখানে ফিশ ফ্রাইগুলো অনেকটা পরিমাণে বানাচ্ছি, মানে প্রায় 25 থেকে 26টার মতো। তাই সমস্ত জিনিস একটু বেশি পরিমাণে লাগবে। তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী পরিমাণটা নিয়ে নিও। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো, একটু বিট লবণ, সাথে দিলাম একটু আজিনামোটো, একটু চাট মশলা, আর দিলাম আরও একটু লেবুর রস। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বাটার। তারপর সব কিছু এই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আরও একটা উপকরণ দেবো এর মধ্যে, সেটা হচ্ছে ময়দা। ময়দাটা দিচ্ছি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য। ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, তবে ময়দা দিলেই বেশি ভালো হয়। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দা আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপর আগের ম্যারিনেট করার যে ফিলেগুলো, সেই ফিলেগুলোকে ঠিক এরকম করে এই পেস্টটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, আর তারপর এরকমভাবে এক সাইডে সরিয়ে রাখতে হবে। তারপর সমস্ত ফিলেগুলো কোট করে নেওয়ার পর এটাকে একটা ক্লিং র্যাপ দিয়ে ভালো করে মুড়ে এটা ফ্রিজে রেখে দিয়েছি ম্যারিনেট হতে প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম ফেটিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আরেকটা বাটিতে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আরও একটু নুন, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো। খেয়াল রাখতে হবে নুনের পরিমাণটা যেন ঠিকঠাক হয়, কারণ আগে মাছ ম্যারিনেশনের সময়ও নুন রয়েছে, ডিমের মধ্যেও নুন রয়েছে, আর বিস্কুটের গুঁড়োর মধ্যেও একটু নুন দিয়েছি। তাই নুনটা একটু স্বাদ মতো দিলেই ভালো হয়। এদিকে মাছটাকেও দেখো বের করে নিয়ে এসেছি। এরপর এক একটা করে মাছের ফিলে নিয়ে সেটাকে প্রথমে ডিমের গোলায় কোট করব, তারপর এরকম বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে এটাকে কোট করে নেব, আর তারপর এটাকে এরকমভাবে বাইরে নিয়ে এসে এই একটা খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে এটাকে ঠিকঠাক করে শেপ দিয়ে দেব। ঠিক যেরকম দোকানে শেপ দেওয়া হয় ফিশ ফ্রাইয়ের সেরকম। এটা বেসিক্যালি ওই স্ক্র্যাপার দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার কাছে তো স্ক্র্যাপার নেই, তাই আমি খুন্তি দিয়েই কাজ চালিয়ে নিই। এই দেখো ঠিক এরকমভাবে আমি সমস্ত ফিশ ফ্রাই বানিয়ে নিয়েছি। তারপর এই ফিশ ফ্রাইগুলোকে একটা জিপলক পাউচের মধ্যে ভরে ভালো করে জিপটা লক করে, মানে যাতে ভেতরে একটুও হাওয়া না থাকে সেরকমভাবে এটাকে লক করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখো 15 দিন অবধি। খুব ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বার করো, ভাজো আর খাও। ব্যাস হয়ে গেল না? কি ইজি! ও আরেকটা কথা বলে রাখি, একই রকমভাবে সেম প্রসেসে তোমরা ফিশ ফিঙ্গারও বানিয়ে রাখতে পারো। তাহলে আমার এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করে দেখবে তো নাকি? দেখো এখন আমি ফিশ ফ্রাইগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি। টেম্পটিং ফিশ ফ্রাই একদম রেডি। চলো টাটা।